আমরা রওনা দিলাম রাজাবিরাট থেকে। আমাদের গন্তব্য হচ্ছে বঙ্গবন্ধু সেতু ইকো পার্কে, যেটি অবস্থিত সিরাজগঞ্জে। সুন্দর একটা জার্নিতে বের হলো আমার গ্রুপ এসে, মানে দীর্ঘ 2-3 বছরের প্রতীক্ষার পর নাকি আমরা কোথায় গাড়ির ভিতরে কিছু এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি বঙ্গবন্ধু সেতু ইকো পার্কে, যেটা অবস্থিত সিরাজগঞ্জে। এর আগে আমি বলেছি। তো আমরা যখন গাড়িতে ছিলাম তখন আমরা একই সুরে গান গাওয়ার চেষ্টা করেছি, নাচার চেষ্টা করেছি, আমরা অনেক এনজয় করেছি আমরা। তো আমরা চলে যাচ্ছি সেই বঙ্গবন্ধু সেতু ইকো পার্কে। পিচঢালা পথে দুপাশে আছে চিকন চিকন লম্বা গাছ, যে কাউকে মুগ্ধ করে তুলবে। সর্বপ্রথম আমরা মনে করি বঙ্গবন্ধু সেতু ইকো পার্কে আমরা ঢুকেছি, কিন্তু নয়, এটা হলো আমাদের মেন গেট। এতক্ষণ যা দেখলাম সেটা আমাদের একটু বাহির সাইড ছিল, এই সামনে এটা গেট আমাদের দেখা যাচ্ছে, এর ভিতরেই আমাদেরকে প্রবেশ করতে হবে। এই পথ ধরে আমাদেরকে আরও সামনের দিকে যাইতে হবে, যাওয়ার পরে আমরা কাঙ্ক্ষিত সেই আমাদের যমুনা সেতু নদীটি আছে, সেই নদীটি আমরা দেখতে পাবো। তো আমরা সেই পথ ধরে আমরা যাচ্ছি। যমুনা নদীর পাড়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার দায়িত্বরত আনসার বাহিনী আমাদেরকে গাড়িটি থামিয়ে দিয়ে বলে, ভাইয়া আপনারা ভিতরে যাইতে পারবেন না, ভিতরে কাজ চলছে, আপনারা 5 তারিখের পরে আসলে ভিতরে ঢুকতে পারবেন। তো আমরা আর ভিতরে যাই না, যাওয়ার পরে আমরা যেখান থেকে আসলাম সেখানে ব্যাগ হয়ে যায়। আমাদের এখানে আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখার জন্য যাচ্ছি। এ বন্ধু, তোর গার্লফ্রেন্ড গেছে নাকি? হানিফ ভাই একটি পথ ধরে আমাদেরকে নিয়ে যাচ্ছে। হানিফ ভাই বলেছে এদিকে আসো, এদিকে হরিণ যাওয়া আসা করে। তো আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি হানিফ ভাইয়ের পিছনে পিছনে। দেখি হানিফ ভাই আমাদেরকে কোথায় নিয়ে যায়। উফ, জায়গাটা কিন্তু খুব সুন্দর ভাই। এর ভিতরে কি কি আছে? আরো ভিতর মুখে কমা দেখি। হানিফ ভাই যান তো, যান যান, ক্যামেরা চালু আছে, যান যান। গহীন জঙ্গলে আমরা। হ্যাঁ, হানিফ ভাই আগে ভিতর গেছে। যান তো যান, আমরা খুব গভীর জঙ্গলে এখন। জানতো হানিফ ভাই, জানতো দেখি কি আছে। বসার স্থান, হ্যাঁ হ্যাঁ, পাশে আছে বসার স্থান পাইছি আমরা। সবাই চলে আসছে বসার স্থান। হানিফ ভাই হঠাৎ করে আমাকে বলে এখানে হরিণ আসে, হরিণ এসে এখানে বসে, বসার পরে এখান থেকে তারা চলে যায়। হানিফ ভাই এবং আমরা সবাই মিলে বলি এই দিক দিয়ে হরিণ যাওয়া আসা করে। হরিণের অনেক কিছু আমরা এখানে সংগ্রহ করতে পেরেছি। হরিণের পা পেয়েছি, হরিণের সাপ পেয়েছি আমরা, হরিণের কিছু পশম আমরা সংগ্রহ করি, হরিণের অনেক কিছু আমরা এখানে পাই।